এই যে আমরা এখন চলে এসেছি মেলাতে, তো আমরা টোটোতে করে আসলাম, অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে। এই যে আমরা চলে এসেছি মেলাতে, আর এই যে দেখো ওই যে হচ্ছে চড়ক, তো ওটা সন্ধ্যার পরে ঘোরানো হয়। তো ওই যে দেখো আমরা কিন্তু চড়ক গাছের কাছে চলে এসেছি, আর ভালোই ভিড় হয়েছে। দেখো ওই লোকটার পিঠে কিন্তু বড়শি বাঁধানো হয়েছে, তো ওনাকে ঘোরানো হবে চড়ক গাছে। আর এই মেলাটাতে অনেকটাই ভিড় হয় দেখতে পাচ্ছ। তো আমরা এদিকে একটা মন্দির হয়েছে নতুন করে, তো সেখানেই আসলাম। বছর ধরে সালালপুর গম্ভীরা কমিটির পরিচালনায় এই মেলা অনুষ্ঠিত। ফুচকা খাচ্ছে বাচ্চারা এদিকে, আমরা এখানে পেঁয়াজি কিনেছি। দেখো এখনই কিন্তু ঘোরানো হবে, আর ওই যে দেখো ওনাকে কিন্তু উঠিয়ে দিয়েছে উপরে। আর তোমরা ভিড় দেখতে পাচ্ছ কতটা ভিড়। পাকুয়াতে আরও 2 জায়গায় মেলা হয়, কিন্তু ওই 2 জায়গায় অতটা ভিড় হয় না, এখানে যতটা ভিড় হয়। তো ছোটোবেলায় যখন এই মেলাতে যেতাম তখন না দেখতে খুব ভয় লাগতো। তো ওই যে দেখো এখন কিন্তু ঘোরানো শুরু করে দিয়েছে, সত্যি আমার একটু খারাপ লাগে। তো যাই হোক প্রচুর ভিড় হয় এই মেলাতে, আর বেশি সময় ঘোরায়নি যদিও। মেলার ধারে রাস্তার দুপাশে যেখানে মোটর বাইক রাখার জায়গা রয়েছে সেখানে মোটর বাইক রেখে আপনারা মেলায় প্রবেশ করুন। তো এরকম মেলা দেখতে কার কার ভালো লাগে, আর কোথায় কোথায় এরকম চড়ক মেলা হয় তোমরা কমেন্ট করে জানিও। তো আমরা ওদিকে চড়ক গাছ ঘোরানো হয়ে গেছে, তারপরে চলে আসলাম এদিকে কিছু কেনাকাটা করতে। তো বাচ্চাদের জন্য গার্ডার ক্লিপ এই নেওয়া হয়েছে। জল সংকট থেকে বাঁচতে আমাদের প্রত্যেককে অবশ্যই নবনির্মিত এই গম্ভীরা মন্দিরটি আমার আপনার সবার, তাই রঙিন উন্নতি করতে আপনারা যে যা পারেন বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা করুন। পানীয় জল সংকট থেকে বাঁচতে আমাদের প্রত্যেককে অবশ্যই সচেতন হতে হবে।